এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা রীতিমতন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হবে কাসেম সিদ্দিকী। সেই নিয়ে বাংলায় মানুষ অনেক চিন্তিত আছে। এই কারণে আমি কথাটা বললাম যে নওশাদ সিদ্দিকীর পক্ষে ছিল কাসেম সিদ্দিকী, সে কাসেম সিদ্দিকী এখন ওনার বিপক্ষে হয়ে গেছে। তো নওশাদ সিদ্দিকীর কাছে কিছু সাংবাদিক মিডিয়ারা সরাসরি বলছে ভাইজান আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, তো যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা ইফতার পার্টিতে এসেছে সেই থেকে কিছু দেখতে পাচ্ছি যে কাসেম সিদ্দিকী মমতার কাছে টিকিট নেবে। তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হয়ে কাসেম সিদ্দিকী আপনার বিরুদ্ধে লড়বে। নওশাদ সিদ্দিকী মিডিয়ার মুখোমুখি বলছে যদি আমার ভাই যদি আমার সাথে লড়তে থাকে লড়ুক, জনগণ ওখানকার মানুষ যাকে চাইবে তাকে ভোট দিবে। কিন্তু আমি যতটা জানি 2021-এ যতটা না আমি ভোট পেয়েছি এবার তার থেকে 3 ডবলের বেশিও আমি ভোট পাবো। আর এটা প্রমাণ হয়ে যাবে যদি ভালোভাবে যদি ভোটটা হয়। প্লাস নওশাদ সিদ্দিকী এ কথাটাও বলছে আমাদের কাজ হলো বিজেপি তৃণমূলকে হারাইতে হবে বাংলা থেকে, তবেই বাংলা পরিবর্তন হবে। নওশাদ সিদ্দিকী ডাইরেক্ট মিডিয়ার মুখোমুখি বলছে। এটাও বলছে এদের বিজেপি আর তৃণমূল এদের দুজনের মেন মাথা হলো নাগপুর। এই নাগপুর থেকে ওখান থেকে ওদের জড়িত। তো এখানে বাংলার মানুষ বলছে এলাকার বাংলার মানুষ সব বুঝতে পেরে গেছে মুসলমানদেরকে ঠেলে ফেলে দিছে, আর হিন্দুদের সাথে মুসলমানের সাথে কেনে ঝগড়াটা লাগাচ্ছে সে বাংলার মানুষ কিন্তু আর বুঝতে বাকি নেই। সেই নিয়ে আমি আপনাদের কাছে সরাসরি বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি। আমি জানি যে ভাঙড়ে এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী তারা ভাঙড়ের মানুষ ভোটে জিতিয়ে তবে উনি ভাঙড়ে এমএলএ অথচ বিধায়ক হয়েছে। কেউ বলছে বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী 3টা সিট পাবে, কেউ বলছে 4টা সিট পাবে, কেউ বলছে আবার 10টা সিট পাবে, আবার কেউ বলছে 1টাও সিট পাবে, আবার কেউ বলছে নওশাদ সিদ্দিকী বলছে সিট পাবে না। সেই নিয়ে নওশাদ সিদ্দিকী বলছে আমি 2021-এ যে ভারে আমি মানুষের পাশে যে পোলাও যে